ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नमः विष्णुदेव कृष्ण विष्णुपदले श्रीमती जयपदले श्रीमती नमोचार्य সকলে বলুন। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। অনুবাদ আমার সঙ্গে বলবেন। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। বোঝা গেল? অনেকগুলি বিষয় এখানে বর্ণনা করা রয়েছে। প্রথমে যে কারা ভগবানের শরণাগমন করবে? সবাই ভগবানের শরণাগত হতে পারবে? পারবে না। এই অধ্যায়ের, এটা 7ম অধ্যায়, এর নাম আছে বিজ্ঞান যোগ, আধ্যাত্মিক বিজ্ঞান, মানে স্পিরিচুয়াল সায়েন্স। ভগবত গীতা একটা হচ্ছে পুরো সায়েন্স। এখানে এই 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 ভগবত গীতাতে যা বর্ণিত হয়েছে সেই অনুসারে যদি মানব সমাজ না চলে, তাহলে সেই মানব সমাজ কিরকম হবে? 16 অধ্যায় ভগবান বর্ণনা করেছেন। দৈব আর আসুর, একটা হচ্ছে দেবতা আর একটা হচ্ছে অসুর। 2 ধরনের লোক। আর সমাজে সবসময় 2 ধরনের লোক থাকবে। এক পক্ষ হচ্ছে দেবতাদের, আর এক পক্ষ হচ্ছে অসুর। তবে আমাদের পুরুষোত্তম মহারাজ বলেন যে সত্যযুগে অসুরেরা ছিল এক গ্রহ থেকে আরেক গ্রহ। এই পৃথিবীতে তেমন অসুর টসুর ছিল না, গ্রহ গ্রহান্তরে ছিল। সেই জন্য দেবতারা আর সেই অসুরেরা যুদ্ধ হতো সবসময়। ত্রেতা যুগে সেটা একটু নেমে গেছে, এক দেশ থেকে আরেক দেশ। রামচন্দ্র ছিলেন ভারতে, রাবণ ছিল কোথায়? শ্রীলঙ্কা। এক দেশ থেকে আরেক দেশ। দাপর যুগে সেটা আরেকটু কাছে আসলো, এক ঘর থেকে আরেক ঘর। পঞ্চপাণ্ডব আর হচ্ছে কৌরব, পঞ্চপাণ্ডব আর কৌরব। আর কলিতে আরো একটু কাছে চলে আসলো, সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই অসুর ভাব রয়েছে আর নিজেদের মধ্যেই দৈব ভাব রয়েছে। দৈব ভাব সম্বন্ধে 16 অধ্যায় ভগবান বর্ণনা করেছেন। যে আপনি 16 অধ্যায় দেখেন, সেখানে 16 অধ্যায় প্রথম শ্লোকে দেবতাদের, কারা দেবতা, 26টা গুণের কথা বলছেন। দেবতা মানে এই নয় যে আপনাকে স্বর্গে যেতে হবে তাহলে আপনি দেবতা হয়ে যাবেন। দেবতা মানে হচ্ছে যারা এই 26টি গুণের অধিকারী, তারা হচ্ছে দেবতা। ঠিক আছে? তো সেজন্য বলা হয় বিষ্ণু ভক্ত স্মৃতদৈব। তো যারা বিষ্ণু ভক্ত তারাই দেবতা, আর তাদের মধ্যে 26টি গুণ থাকবে। এই ভগবত গীতার 16 অধ্যায় 1 থেকে 3 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন। অবয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগম ব্যবস্থিতি দানম দমস্য যজ্ঞস্য সাধ্যস্তপ আর্জবম অহিংসা সত্যমাক্রোধম ত্যাগ শান্তির অপৈশনম দয়া ভূতেষু লোলুপ্তম
তম মাদর্ভম হি হি অপচালম চাপলম তেজো ক্ষমা দিতি শৌচম আদ্রোহ নাতি মানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এগুলি হচ্ছে দৈব গুণ। 26টা গুণ: ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমাত্মিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞানুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, তারপরে অন্যের দোষ দর্শন না করা, তারপরে সমস্ত জীবের দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা। এগুলো হচ্ছে 26টা। তাহলে এবার বিচার করুন, অসুরেরা যারা, তারা ভগবানের শরণাগত হবে না। কারা শরণাগত হবে? যারা দৈবী গুণ সম্পন্ন। দৈবী গুণ মানে এই গুণগুলি যাদের মধ্যে রয়েছে তারাই হচ্ছে দেবতা। তো বিষ্ণু ভক্ত, দেবতা মানে কি? যারা কৃষ্ণ ভক্ত, যারা বিষ্ণু ভক্ত, তাদেরকে বলা হয় দেবতা। আর বিষ্ণু ভক্ত যারা নয় তারা কি? অসুর। সোজা কথা। অসুর কারা? যারা কৃষ্ণ ভক্ত নয়। এই ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবতা আছে। 33 কোটি দেবতাই কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত। ঠিক আর ভুল? আমাদের মায়েরা কি প্রমাণ? কি একটা সিম্পল সাধারণ জ্ঞান, যে কোনো দেবদেবীর পুজো করতে গেলে আগে কার পুজো করে? নারায়ণ পুজো করতেই হবে। যে কোনো ব্রাহ্মণ সরস্বতী পূজা করুক, কালী পূজা করুক, দুর্গা পূজা করুক, আর মা কালীর পুজো করুক, শিব পূজা করুক, যাই করুক, একটা মন্ত্র বলতেই হবে, নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। বলে কিনা? হ্যাঁ কিনা? বলতেই হবে। কেননা দেবতারা বিষ্ণু নৈবেদ্য বেঁধে রেখে আর অন্য কোনো কিছু গ্রহণ করে না। সমস্ত দেবতারা শাকাহারী। একটা দেবতা নেই যে মাংসাহারী, একজনও দেবতা নেই। কি মানেন কি মানেন না? মা কালীর সামনে যে বলি দেয়া হয়, তাই না? কেন দেয়? খাওয়ার জন্য। মা কালী কি ভোগ লাগায় না? মায়ের প্রসাদ, যে মদও ভোগ লাগায় মাকে, মায়ের প্রসাদ। তো যা আয় রে আয়, হ্যাঁ নিয়ে যা মায়ের প্রসাদ, না এরকম বলে না? অনেক গান আছে, মাতালদের অনেক গান আছে। যারা মাতাল না তারা অনেক গান করে মায়ের। কিন্তু অ্যাকচুয়ালি মা কালী, মা কালী হচ্ছে দুর্গা দেবীর একটা রূপ। কি রূপ? দুর্গা দেবীর ভয়ঙ্কর যে রূপ, সেটা হচ্ছে মা কালীর রূপ। ভয়ঙ্কর রূপ, অগ্র মূর্তি, চামুন্ডা, তাই না? কখন এই মূর্তি ধারণ করেন তিনি? যখন অসুরেরা অত্যাচার করা শুরু করে, উগ্র স্বভাব। সেজন্য ভাগবতমে রুদ্রগীত, রুদ্রগীত বলে একটা চ্যাপ্টার আছে ভাগবতমে, ভাগবত মহাপুরাণে। তো সেখানে বর্ণনা করা হয়েছে শিবজি তার ভয়ঙ্কর উগ্র মূর্তি, চণ্ডিকা, চামুন্ডিকা, তারপরে সে কালী, এই উগ্র মূর্তি নিয়ে ঘুরে বেড়ান। কেন না? যারা অসুর প্রকৃতির লোক, যারা সমাজের জন্য অমঙ্গলদায়ক, তাদেরকে বিনাশ করার জন্য। হয়ে গেল। এই যে মা কালীর গলাতে নরমুণ্ড, তো কোন নরমুণ্ড? হ্যাঁ, মোজগুলি দেখো এরকম এরকম, তাই না?
চুলগুলি এরকম এরকম, উগ্র রোমা। তো এগুলি কারা? এটা সব। আর কারা মায়ের ভক্ত হয় বেশি? কারা মায়ের বেশি ভক্ত হয়? ডাকাত, চোর, বাটপার, উগ্র স্বভাব সম্পন্ন, নরবলি দিবে, যেরকম রাবণ, কুম্ভকর্ণ, এই সমস্ত লোকেরা। রাবণ প্রকৃতির যারা লোক তারাই সাধারণত, যারা ডাক চোর ডাকাতেরা মা কালীর বেশি ভক্ত হয়। সেজন্য অনেক জায়গায় দেখা যায় ডাকাতিয়া কালী বাড়ি আছে না? অনেক জায়গায়, সব জায়গায় ডাকাতিয়া কালী বাড়ি দেখা যায়। তো ওরা যখন অত্যাচারিত হয়ে যায়, যেরকম এক ভয়ঙ্কর ডাকাত ছিল, তো সেই আমাদের ভাগবতে বর্ণনা করে রয়েছে, জড়ভরত পূর্ব জন্মে ছিলেন ভরত মহারাজ, শকুন্তলা পুত্র ভরত, বা আরেকজন ভরত আছেন যিনি হচ্ছেন ভগবান ঋষভদেবের পুত্র ভরত। ঋষভদেবের পুত্র ভরতের নাম অনুসারে এই ভারতবর্ষের নাম হয়। তখন নাম ছিল অজানব বর্ষ। এই ভারতবর্ষের নাম ছিল আগে অজানব বর্ষ। তো অজানব বর্ষ, কিন্তু মহারাজ ভরতের কীর্তিকলাপ, তার কার্যকলাপ, তার মহান চরিত্র, প্রজার প্রতি তার ভাবনা, সমাজের প্রতি তার যে অনুকম্পা, তার ফলস্বরূপ এই ভারতবর্ষের এই অজানব বর্ষের নাম দেওয়া হয় ভারতবর্ষ। ভরত মহারাজ যেখানে রাজত্ব করেন সেটা হচ্ছে ভারতবর্ষ। তো ভরত মহারাজ অল্প বয়সেই তিনি তার পুত্রকে সমস্ত রাজ্যভার দিয়ে তিনি বনবাস গ্রহণ করেন। সোজা চলে যান নেপালে, গণ্ডকী নদীর তীরে পুলস্ত আশ্রম রয়েছে। সেই পুলহ আশ্রমের নিচে সেই কালী গণ্ডকী নদী, সেই কালাঞ্জর পর্বত, সেই জায়গায় তিনি তপস্যা করেন। এখনো সেই স্থান রয়েছে। আমি দুবার যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল সেই স্থানে। আমি দুবার গিয়েছি সেই স্থানে। একবার আপনাদের নিয়ে যাবো ভাবছি, নেপাল ট্যুর। ঠিক আছে, যাদের বুকের পাটা শক্ত আছে তারা যেতে পারেন। মুক্তিনাথ আছে, মুক্তিনাথ। সেই মুক্তিনাথে যখন যাবেন, হাওয়া বাতাস নেই, বরফ আর বরফ, অক্সিজেন কম। সে মুক্তিনাথ গণ্ডকী নদীর উৎপত্তি স্থল, যেখান থেকে শালগ্রাম শিলা উৎপন্ন হয়। তো সেখানে এই ভরত মহারাজ তপস্যা করে একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়েছিলেন। তার পরের জন্য তাকে আবার হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু হরিণ রূপে জন্মগ্রহণ করার সত্ত্বেও তার ভুলের জন্য তিনি উপলব্ধি করতে পেরেছেন তার এই হরিণ জন্ম লাভ করার কারণ কি। পরবর্তী জন্মে তিনি এক ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করেন, কিন্তু জড় ভরত। জড় ভরত মানে আচরণটা পুরোপুরি একদম অবোধ লোকের মতো। বাবা যদি তাকে পড়াতেন, বলো ও বলতে এক, বলো এক, বলো উল্টো পাল্টা বলতেন না, পড়াতেন না, বেঁচে গেলাম না পড়ি। লেখাপড়া শিখেই বিপদ হয়ে গেছে, আর করলাম। আগে যখন লেখাপড়া কম শিখতো লোকে, তখন ভালোই ছিল, হ্যাঁ কি না? সত্যি ভালো ছিল না? মানুষের মধ্যে কোনো জটিলতা ছিল না, নরম ছিল, তারপরে শ্রদ্ধা ছিল। আমরা দেখতাম ছোটবেলাতে সেই বাবারা লেখাপড়া জানতেন না ঠিকই, কিন্তু বসে হরিকথা শুনতেন, গুরুজনদের কাছে সবকিছু শুনতেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন লেখাপড়া যত শিখছে তত বেশি মানুষ চুরি বাটপার সবকিছু। আপনি এখানে বসে আছেন, আপনার পকেট থেকে টাকা খালি হয়ে যাবে। অ্যাকাউন্ট সার্ভার সব আধুনিক সিস্টেম, সব চলে। আগে এটা ছিল না, নিজের ঘরেই ছিল, সে মাটি খুঁড়ে ওর মধ্যে সোনার দানা রেখে দেওয়া হতো, যাই হবে। কম কমে নিজের ছেলেমেয়েরা পেত। তো সেখানে জড়ভরত, তার ভাইয়েরা তাকে যেরকম খেতে দিত, যাও এই জমিতে যাও, জমিতে যেত, পোড়া বাসি খেতে দিত, তাই খেত। তো ডাকাতেরা এক জায়গায় বড় দান মারতে যাবে, তো মায়ের সামনে নর বলি দিতে হবে। তো দেখছে নর কোথায় পাওয়া যায়, দেখছে হৃষ্টপুষ্ট একটা লোক জমির মধ্যে শুয়ে আছে। ভাইয়েরা যা বলতো, না ডাকলে যেত না করে, ওখানে পড়ে থাকতো, দিন রাত ওখানে থাকতো। ওকে ধরে নিয়ে চলেছে, বলে চল, কোথায়, চলো চলো চলো।
যাও, কোথায় যাবে? নিয়ে গেছে, স্নান করাচ্ছে, বলে ভালোই তো স্নান করাচ্ছে, আমাদের কেউ আদর করে না তো। স্নান করিয়েছে, কাপড়ও পরাচ্ছে, নতুন কাপড়, নতুন কাপড় পরিয়েছে, তিলক টিলক করিয়ে সব। বলে এবার চলো, কোথায়? তোকে এবার বলি দেওয়া হবে। বলে বলিটা কি জিনিস? বলে এখন বুঝতে হবে, চল। গিয়েছে, সেই জোপ কাট আছে না যেখানে বলি দেওয়া হয়, এখানে মাথা দে, মাথা দিয়ে দিয়েছে। আর হৃদয় সত্য, আগের জন্মে একটা ভুল করে যেত, বলা তো ভাষা, বলতে গেল আর একটু আদর দেখাতে গেল, বিপদে পড়ে গেল। একটা হরিণ শিশু তপস্যা করছিলেন, ভগবানের তপস্যা করছিলেন। একটা হরিণ, গর্ভবতী হরিণ জল খেতে এসছে, আর একটা সিংহ চিৎকার করেছেন। চিৎকারের ভয়ে গর্ভবতী হরিণটা লাফ মেরেছে, আর যে লাফ মেরেছে প্রসব প্রসব হয়ে বাচ্চা পড়ে গেছে জলের মধ্যে। তো জড়ভরত বলছে, ভরত মহারাজ দেখছে, হ্যাঁ হ্যাঁ, এটা শিশু এরকম মরে যাবে আমার চোখের সামনে। ভাই ওটাকে নিয়ে আসছেন উঠিয়ে। এটা মা তো ওপরে লাফ দিয়েই প্রসব যন্ত্রণায় মারা গেছে, শিশুটাকে কে দেখবে? তাই গরুর দুধ নিয়ে এসে আস্তে আস্তে খাওয়াচ্ছেন, লালন পালন করছেন, কাছে রাখছেন, যাতে বনে চলে গেলে যদি কেউ খেয়ে ফেলে শিয়াল টিয়াল, ঘরের মধ্যে রাখছেন, তাকে আদর করছেন। তো পশু পাখি থেকে শুরু করে যেই যাকে আপনি আদর করবেন, সেই কিন্তু আপনার প্রতি আসক্ত হয়ে যাবে, দেখবেন আপনি। আর সেই শিশুটাও তাকে কি করছেন, তাকে আদর করছেন, গুঁতো মারছে, মাকে যেরকম গুঁতো মারে না, ছোট মানে পশুরা কি করে না, এখন বোঝা যায় কিতকিত করে বলে আছে। তো এরকম করতে করতে বাচ্চার প্রতি আসক্ত হয়, শিশুরা প্রতি আসক্ত হয়ে গেছে, ভুলে গিয়েছে বাড়িঘর সব ত্যাগ করে এসে এখানে এসে কি হয়েছে, একটা হরিণ শিশুর প্রতি আসক্ত। অনেক হয় না এক সময় আমরা বাড়িঘর ছেড়ে এসে এখানে এসে মা পাতি বসে থাকি, আর মাকে না দেখলে থাকতে পারি না। তাই বাবা ব্রহ্মচারী হয়ে তুমি বাড়িঘর ত্যাগ করে সেখানে আবার মা পাতা, তাহলে কি করে হবে? এ সবাই আমাদের মা, ঠিক আছে, সবাই সবাই আমাদের মা। ব্রহ্মচারী মানে কি সকলে আমাদের, আর প্রভুজিরা কি সকলে আমাদের পিতা, পিতা সদৃশ। মাতৃবয়স পরদারেশ, মহিলা মানে হচ্ছে সব মা। এবার যে মা একটু বেশি আদর করবে, স্বাভাবিকভাবে তার প্রতি একটু কথাবার্তা বেশি হবে, এটা স্বাভাবিক, ওটা বলার অপেক্ষা রাখে না, এটা স্বাভাবিক, সেটুকু ঠিক আছে। আর তার বাইরে কিছু ঠিক নেই। কিন্তু ভরত মহারাজ কি করলেন, ব্যাস ফেসে গেলেন। কোথায় গেল হরিণ? মানে জব করছেন, হরে কৃষ্ণ, কোথায় গেল হরিণটা রে? খেয়ে গেল না তো বাঘে? হয় না, ঘরে হয় কিনা আমাদের, জব করছি, নাতিটা গেল কোথায় রে? আসক্ত হয়ে গেলে কিন্তু আবার মুশকিল আছে। কর্তব্য ভালো, কিন্তু আসক্তটা ঠিক নেই। ঠিক আছে, নয়নের তারা আমার, এক চুল না দেখতে পেলে পেটের ভাত হজম হবে না, তাহলে গেল। তো আগের জন্মে এই ভুলটার জন্য হরিণ শিশু রূপে জন্মগ্রহণ করেছে, তারপরে আবার জড়বৎ রূপে জন্মগ্রহণ করেছেন। সেই জন্মে গিয়ে ওই যে ভুলের জন্য 2 জন্ম অতিক্রম হয়ে গেল। আর না রে বাপ, আর না, যা করতে পারিস কর, আমি শুধু কৃষ্ণকে ধ্যান কর। আর মনে হয় শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। প্রভু তোমার যা ইচ্ছা, মরতে হলে তোমার যা ইচ্ছা, ভাসলে তোমার ইচ্ছা, খেতে দিলে তোমার ইচ্ছা, না খেতে দিলে তুমি, শরীর দিয়েছো তুমি, পালন করবে তুমি, আমার কাজ তোমার ভজন করা। তো পূজারী এসছেন, মন্ত্রতন্ত্র পাঠ করছেন, সবাই আনন্দ, ঢাক ঢোল সব বাজাচ্ছেন, ধরুন ঘরম করে ডাকাতেরা যেরকম পুজো করে। আর যেই কাটতে যাবেন, মা কালীর বিগ্রহ পুরো ফেটে গিয়েছে, ফেটে গিয়ে সাক্ষাৎ মা কালীর রুদ্র মূর্তি সহকারে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে আগে পূজারীকে ধরলেন, পূজারীর হাত থেকে সেই মানে কি বলে খড়গটা ছিঁড়ে নিলেন। প্রথম খড়গটা নিয়ে আগে পূজারীর গলা কাটলেন, পূজারীর গলা কেটে ওখানে যত ডাকাত ছিল সকলের গলা কাটলেন, কেটে এরকম ভাবে লাফাতে লাফাতে, ওই যে বল খেলে না, এরকম বল খেলে তারপরে দিয়ে মালা গাঁথলেন, মালা গেঁথলে গলায় দিলেন। তো সেদিন থেকে মা কালী মায়ের গলাতে এই মুন্ড ধারণ হয়েছে। কবেকার কথা? কোন এক সত্যযুগের কথা, কোন সত্যযুগ তার কোনো ঠিক নেই, বুঝা গেল? তা বিচার করে দেখুন। ও তো জড়ভরত
ও তো কৃষ্ণকে ভজন করছিলেন, কিন্তু দেবদেবীরা তাদেরকে ভজন করেননি, তাদেরকে শরণাগত হননি। আর ওরা তো দেবদেবীর ভক্ত ছিলেন, মাকে সন্তুষ্ট করার জন্য নরবলি দিব দান মারার জন্য। মা কালী বৈষ্ণবের অপরাধ সহ্য করতে পারেনি, কেন মা কালী তো বৈষ্ণবী না। শিবজি যেরকম প্রধান বৈষ্ণব, মা কালী যেহেতু তার সহধর্মিনী, তাই তিনি হচ্ছেন প্রধান বৈষ্ণবী। একাদশ রুদ্র রয়েছে, একাদশ রুদ্রাণীও আছেন। একাদশ রুদ্র তো 11 প্রকার রুদ্র রয়েছেন, শিবজি 11 প্রকার, তার নাম রয়েছে সবকিছু। তো আমার বলার তাৎপর্য হচ্ছে যে অ্যাকচুয়ালি দেবদেবীরা সবাই বৈষ্ণবী। দেবদেবীরা কোনোদিন মাছ মাংস গ্রহণ করেন না, তারা সাক্ষী থাকেন। কি সাক্ষী? একটা মন্ত্র আছে চণ্ডিকাতে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলতে হয়। মন্ত্রের বাংলা মানেটা হচ্ছে, হে মা, আমার জিহ্বা লালসার জন্য, উদর পূর্তির জন্য আমি মাংসকে ভোজন করব। তুমি সাক্ষী থাকলে আমি আমার ইন্দ্র তৃপ্তির জন্য এই মাংসকে বলে দিয়ে আমি গ্রহণ করব। পরের জীবনে আমি আবার এরকম পশু হব, সে আমাকে আবার তোমার সামনে এরকম বলে দিয়ে সে আবার খাবে আমাকে, তুমি সাক্ষী থাকলে। তো মা শুধু সাক্ষী হিসেবে থাকেন। আমরা যা অপরাধ করছি, যা ভুল করছি জিহ্বার লালসে, বেদে বর্ণনা করা রয়েছে। তুমি সাধারণত দেখুন, সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে, শরীরগতভাবে আমরা যত মানুষ রয়েছি, আমরা কেউ মাংসাহারী প্রাণী নই। কে এটাকে অস্বীকার করতে পারেন? আছেন কেউ এখানে? বলুন, আমি এখন প্রমাণ করাবো আপনাকে দিই, হাত তুলুন। এটা যে মানেন না, সবাই স্বীকার করেন যে আমরা কেউ মাংসাহারী প্রাণী নই। তার কারণ, যখন আমাদের জন্ম হয়, আমরা 6-8 মাস শুধু মায়ের দুধের উপরে আমাদের নির্ভর করি আমরা। এবার বিচার করে দেখুন, যারা মাংসাশী প্রাণী, তারা কি মায়ের দুধের উপর নির্ভর করে? জন্ম হওয়ার পর থেকে মাংস খাওয়া শুরু হয়। দেখুন আপনি পাখি দেখুন, মাংসাহারী যত পাখি আছে তাদের দেখুন, মাংসাহারী যত প্রাণী রয়েছে, বাঘ, শিয়াল, সিংহ, তাদেরকে দেখুন, সবাই দেখুন, কুকুর, বিড়াল সব দেখুন। কুকুরের বাচ্চা কয়েকদিন দুধ খায়, তারপরে শুরু হয়ে যায় সব খাওয়া, অমেদ্য খাওয়া, পায়খানা টাট্টি করে দিবেন, খেয়ে নেবে, অমেদ্য খাওয়া, তাই না? বিচার করে দেখুন আপনি। আমরা যে মাংসাহারী প্রাণী নই, তার প্রমাণ আমরা কেউ মাংসাহারী প্রাণীর মতো মাংস খেতে পারবো না। মাংসাহারী প্রাণীকে রান্না করে দিতে হয় না, ধরবে আর গপাগপ খাবে। তো যদি আপনি মাংসাহারী প্রাণী হন, তাহলে ধরো না, গপাগপ খান দেখি। এক টুকরো গেলে, সামান্য এইটুকু গেলে আপনাকে হসপিটাল নিয়ে যেতে হবে, হ্যাঁ কি না? কেননা এই পাকস্থলী সেই সামর্থ্য নেই আপনাকে এক টুকরা কাঁচা মাংস আপনি খেতে পারেন। আবার সিদ্ধ করা মাংস খেলো, যদি একটু বেশি খেয়ে গেলেন, ব্যাস অ্যাসিডিক ফর্ম হয়ে যাবে। আর যদি বয়স হয়ে যায় তাহলে হার্ট অ্যাটাক, আর যদি কম বয়স হয় তাহলে ডায়রিয়া, হ্যাঁ কি নয়? সেই জন্য দেখা যায় কোরবানি ঈদের পরে হসপিটাল পুরো ভর্তি হয়ে যায়, আর ওষুধের দোকানে সব স্যালাইন রাখা হয় বেশি। কেন, আমি ওষুধের দোকানে ছিলাম, প্রচুর পরিমাণে স্যালাইন রাখা হয়, কেন এখনই স্যালাইন যাবে সব কাল থেকে। আর হিন্দুরা তাই দেখুন, আপনি যারা বেশি মাংস খাবে তাদের ফলে কিন্তু এটাই। কিন্তু পক্ষান্তরে দেখুন, একটা মাংসাশী প্রাণী, তাদেরকে এসব কিছুই করতে হয় না। আর আরেকটা দেখুন আপনি, মাংসাশী প্রাণী মাংস ছাড়া কিছু খাই না। আর আমরা দেখুন আপনি, মাংস ছাড়া তারা চলবে? একটা বাঘকে নিয়ে এসে যদি আপনি শুধু একটু অন্ন খেতে দেন, চলবে? পুরো কাঠি হয়ে যাবে। পক্ষান্তরে যদি আপনাকে মাংস খেতে না দেওয়া হয়, যদি আপনি ফলমূল খান, তাহলে কাঠি হবেন আপনি, শরীর আরো জুতি বেরোবো আপনার, জুতি। আপনি দেখবেন যারা মাংস খায় তাদের চেহারা, আর একজন নিরামিষ যারা খায় তাদের চেহারার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স।
যারা নিরামিষ খায় তাদের শরীর থেকে একটা আলাদা দিব্য জ্যোতি বেরোয়, আর মাংসাশী প্রাণী তাদের জ্যোতি বেরোয় ও কসমেটিক লাগিয়ে আসে। দেখবেন আপনি, একটা মিস ওয়ার্ল্ডকে নিয়ে আসুন আর একটা আমাদের সাধারণ কালো টালো একটা ভক্তকে নিয়ে আসুন, দাঁড় করান, ও লোক কার দিকে বেশি তাকাবে দেখবেন আপনি। যখন তিলক পরবে, যখন কন্টিমালা দিবে, তার রূপ চেঞ্জ হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে এই ভক্তি হচ্ছে আমাদের আত্মার বস্তু, খাবার দাবার হচ্ছে কসমেটিক, হচ্ছে দেহের বস্তু, হ্যাঁ কি নয়? তাই যেহেতু এই যে পোশাক যে আমরা তিলক ধারণ করছি, কন্টিমালা ধারণ করছি, এটা দেহের পোশাক নয়, এটা আত্মার পোশাক। তা আত্মা যখন সুখী থাকে তখন তার হৃদয়ে যখন সুখ হয় তখন তার প্রকাশ হয় কোন দিক দিয়ে? মুখ দিয়ে না। আপনি যতই কসমেটিক মাখুন, মেকআপ করুন, তো এয়ার হোস্টেজ হাসি হবে, আর ভক্ত এমনি হাসে, তাই না? লোক এখন হাসার জন্য লাফিং ক্লাসে যায়, লাফিং ক্লাস, ওখানে গিয়ে করে হাসে। কলকাতা যাবেন আপনি, আমাদের ল্যাকেউনে আছে, সকালবেলা সব দেখে যায়, হা হা হা, হাসার চেষ্টা করে লোক, কিন্তু হাসতে পারে, হাসবে কি করে? হৃদয়ে আছে নোংরা আবর্জনায় ভর্তি, তুমি হাসবে কি করে? হ্যাঁ কি নয়? বলুন। কিন্তু ভক্তদের দেখুন পক্ষান্তরে, তাই না? এখন যারা জড়জাগতিক ব্যক্তি, জড়জাগতিক বিষয়ে যারা মগ্ন, তারা তো অসুর প্রকৃতি, তাদের আনন্দ হবে কি করে? না, না ভক্তি সম্বন্ধে তারা কিছু বুঝতে পারছে, না তাদেরকে বললে তারা কিছু শুনতে পাচ্ছে, তো তারা কি করে ভক্ত হবে? সেই জন্য এই শ্লোকে যেটা বলা হয়েছে, সবাই ভক্ত হতে পারবে না, সবাই বৈষ্ণব হতে পারবে না। কৃষ্ণ ভক্তি এত সহজ নয় যে আপনি করতে পারবেন। কৃষ্ণ ভক্তি খুব কঠিন। কেন কঠিন? কেন? তোমাদের অভ্যাস মন্দ হয়ে গেছে, এখন সারা বড় কঠিন। এখন আমরা কিন্তু ছোটবেলা থেকে দুধ খেয়েই মানুষ হয়েছি, তারপরে চিবিয়ে 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 কাটা বের করে তারপরে গুলি গুলি খাওয়ানো হয়, আর খেতে খেতে এটা অভ্যাস হয়ে যাবে, সারা তো কঠিন না। সেজন্য আমরা দেখি সব ঠিক আছে প্রভু, সব ঠিক আছে, আপনাদের সব ভালো, সেই সবাই আপনারা নিরামিষ খান, কোনো ঝামেলা নেই। আমিষে তো গন্ধ আর গন্ধ। বিড়ি খাওয়াটা ভালো না মন্দ? ঘুম থেকে ভক্তরা ওঠে ধূপকাঠি চালায়, আর বাইরের লোকরা ঘুম থেকে উঠে আর ভক্তরা ঘুম থেকে উঠে কি করে? আরতি করে। বলে প্রভু সব আপনাদের ঠিক আছে, চাটা কি দোষ করেছে, চাটা এলা করে দেন, ঠিক চাটা এলা করে দেন, তাহলে হয়ে গেল। মানে কত আবদার লোকের, কেন ছাড়তে পারছে না? কেন? তো নেশা, ওর মধ্যে সিগারেটের মধ্যে যে নিকোটিন থাকে, সে নিকোটিন চা পাতির মধ্যে দেওয়া হয়, তার জন্য আলাদা টেস্ট হয়ে যায়। চা পাতি নিয়ে আসুন, এসে মানে কি বলে বেটে তারপর খান না, অসুবিধা নেই তো। চা চা পাতাটা নিয়ে আসুন, পাতা পাতা নিয়ে শুকিয়ে গুঁড়ো করে তারপর খান, দেখি খাবেন কিনা, কেউ খাবে না। এখন ব্যাপার হচ্ছে আমাদের চেতনা দূষিত হয়ে গেছে, আমরা দৈব গুণ থেকে বঞ্চিত হয়ে গেছি, আমরা আসরিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে গেছি। আসরিক গুণ হচ্ছে ইন্দ্রিয় যা ভালো লাগে তাই করা, আর দৈব গুণ কি? ভগবান যা ভালো লাগে তাই করা। এখন ভগবান কি করে ভালো ভালো লাগে, ভগবান কি ভালোবাসেন, সেটা কি করে বুঝবো? গীতা পড়তে, গীতা না বলে আপনি বুঝতে পারবেন না। বা যারা গীতা যথাযথ ভাবে জানে তাদের সান্নিধ্যে গীতা পড়লে তখনই বুঝতে পারবেন, নাহলে গীতা পড়ুন আপনি উল্টো পাল্টা ব্যাখ্যা পাবেন। এই গীতা জানিস কি? গীতা কি? গীতা মানে হচ্ছে ত্যাগ, কয়েকবার ত্যাগ ত্যাগ করো তাহলে গীতা হয়ে যাবে। যা হয়েছে
ভালো হয়েছে, যা হবে ভালো হবে, বাস এটাই গীতা। জানি না আমরা গীতা সম্বন্ধে। আবার কেউ কেউ বলে, এই গীতা পড়ার যোগ্যতা হয়েছে তোর, শরীর শুদ্ধ হয়েছে। শরীর কি করে শুদ্ধ হবে? দীক্ষা নাও, তাহলে শরীর শুদ্ধ হবে। আচ্ছা, দীক্ষা নিলে শরীর শুদ্ধ হবে? হ্যাঁ, কিন্তু গীতাতে তা বলছে না। যদি শরীর শুদ্ধ করতে হয়, কি করে শুদ্ধ হবে? না, প্রথমে আহার শুদ্ধি করতে হবে। বলা যে যা খাবো তাই মুখ দিয়ে বেরোবে, হ্যাঁ কি না? আপনি যদি ড্রিঙ্ক করে এখানে আসেন, কেউ বসতে পারবো আমরা? মুখের মধ্যে ভাটকা গন্ধ বেরোবে। আপনি যদি সিগারেট খেয়ে আছেন, তবু আপনার সামনে দাঁড়াতে পারবেন। আপনি মানে 5 ঘন্টা আগে সিগারেট খেয়ে আছেন, আমার সামনে দাঁড়াবেন, আমি বলে দেবো আপনি সিগারেট খেয়ে কখন সিগারেট খেয়েছেন আপনি। যারা নিরামিষ খায় বা যারা কৃষ্ণ ভক্ত, তারা বলে দিতে পারবে, বা যারা আপনার সিগারেট খান না, তারা বলে দিতে পারবে। যা খাবো তাই বেরোবে, এটাই স্বাভাবিক। তো সেই জন্য ভগবান প্রথমে ভগবান বাদ নেই, আমাদের সাধারণ নীতি বেদে বর্ণনা করা রয়েছে, আহার শুদ্ধ, আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, হৃদয় শুদ্ধি হবে। আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ দুবা স্মৃতি। যখন হৃদয় শুদ্ধি হবে, তখন আমাদের স্মৃতি জাগ্রত আসবে। আহারকে শুদ্ধ না করে আমরা ভক্তি করব, ভজন করব, ধর্ম করব, অসম্ভব। কেননা ধর্ম নীতিতে দাঁড়াতে গেলে আগে আপনাকে অধর্ম ত্যাগ করতে হবে। আমি যদি ধর্ম অনুশীলন করতে চাই, তাহলে প্রথমে অধর্ম ছাড়তে হবে। তো অধর্ম কোথায় রয়েছে? অধর্মের 4টে স্থান: আমিষ আহার, নেশা, জুয়া খেলা, অবৈধ স্ত্রী সঙ্গ। এই 4টে হচ্ছে অধর্মের স্থান। পরীক্ষিত মহারাজ যখন কলিকে ধরলেন, বেটা কলি, তুই আমার রাজ্যে এসে তোকে এখন শেষ করে দিব। কলি মহারাজের শরণাগত হলেন। মহারাজ, আমি শরণাগত, আমাকে রক্ষা করুন, আমি তো আপনার একজন প্রজা, কারণ এখন কলি যুগ, এটা আমার যুগ, আপনি এখানকার রাজা, আমি তো আপনার একজন প্রজা, আমাকে রক্ষা করুন। তুমি এখান থেকে চলে যাও আমার রাজ্য থেকে। আমি কোথায় যাব? আপনার রাজ্য তো চারিদিকে, সবটাই আপনার রাজ্য, কারণ এই পৃথিবী সচরাচর করা, পৃথিবী হচ্ছে আপনার রাজ্য। আমি এছাড়া কোথায় যাব? কোন একটা স্থান দেন যেখানে আপনি নিভৃতে বাস করতে পারি। তখন কলি মহারাজ এই 4টে স্থান দিলেন। যেখানে জীব হিংসা হবে, অর্থাৎ আমিষ আহার হবে, অর্থাৎ জীব হিংসা, সেখানে তুমি বিরাজিত হবে। যেখানে নেশা ক্রিয়া হবে, মদ, ড্রিঙ্ক, তারপরে আফিম, গাঁজা, তারপরে সিগারেট, চা, যেখানে নেশা হবে, জুয়া খেলা, সেখানে তুমি থাকবে, নেশা, জুয়া খেলা। আর যেখানে অবৈধ কাজকর্ম হবে, সেখানে তুমি ভাগবে। কোথায় আছে? ভাগবত পুরাণে যান আপনি, 16 অধ্যায় বা 17 অধ্যায়, যেখানে কলির দণ্ড এবং পুরস্কার একটা চ্যাপ্টার এসেছিল। বেদব্যাস মহারাজ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সেই কথা বর্ণনা করেছেন, যেখানে এই 4টে পাপ কর্ম, সেখানে তুমি নিবাস করবে, যাও তোমার স্থান দিলাম। বলে, মহারাজ আপনার এই রাজ্যে কোথাও এই 4টে স্থান নেই, কারণ কেউ আমিষ গ্রহণ করছে না, কেউ নেশা ক্রিয়া করছে না, কেউ জুয়া খেলছে না, কেউ অবৈধ কাজকর্ম করছে না। আরে অতদিন যা দেন না, আজ থেকে মাত্র কিছুদিন পূর্বে চাণক্য পণ্ডিতের সময়, চাণক্য পণ্ডিতের নীতিবাক্য, মাতৃবৎ পর দ্বারেষু, যত মহিলা রয়েছে সবাইকে মাতৃরূপে জ্ঞান করে, নিজের স্ত্রী বেঁধে রেখে। মাতৃবৎ পর দ্বারেষু লষ্টবৎ পর দ্রব্যেষু, অন্যের বস্তুর প্রতি লোভ করো না, লোভ করবে না কখনো, কেন লোভে পাপ, পাবে মৃত্যু। এই চাণক্য পণ্ডিতের নীতি বাক্যে রয়েছে। গীতা ভাগবত বাদ দেন আপনি, কিন্তু সে নীতি আমরা সব বিসর্জন দিয়ে দিচ্ছি। এখন আপনি ধর্ম করবেন, তাহলে প্রথমে অধর্ম আপনাকে ছাড়তে হবে। অধর্মের 4টি পা: আমিষ,
নেশা, জুয়া খেলা, অবৈধ সঙ্গ। ধর্মের 4টি পা আছে: সত্য, শৌচ, দয়া, তপ। ধর্ম করছেন, আপনাকে সত্যবাদী হতে হবে, আপনাকে পবিত্র হতে হবে, সুচিতা। সুচি মানে পবিত্র। দেহ, মন, ইন্দ্রিয়, দেহ আর ইন্দ্রিয়, এই দুই বিষয়ে আপনাকে কি করতে হবে? পবিত্র হতে হবে। আপনাকে মনেও পবিত্র হতে হবে, মন, বুদ্ধি, অহংকার পবিত্র হতে হবে। যত ইন্দ্রিয় আমাদের রয়েছে, একাদশ ইন্দ্রিয়, মন সহ একাদশ ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, মন হচ্ছে একাদশ ইন্দ্রিয়, ঠিক আছে? সমস্ত পবিত্র হতে হবে, শুচি, পবিত্র। পবিত্রতা হচ্ছে ধর্মের একটা, সেই জন্য বলা হয় পিউরিটি ইজ দ্য ফোর্স। প্রভুপাদ বলছেন পিউরিটি ইজ দ্য ফোর্স। প্রভুপাদ 4টি প্রিন্সিপাল দিয়েছেন আমাদেরকে, তার মধ্যে একটা প্রিন্সিপাল আছে পিউরিটি ইজ দ্য ফোর্স। আপনি ভক্তি জীবনে এগোতে চান? কারা কারা এগোতে চান? হাত তুলুন। খুব দ্রুত গতিতে এগোতে চান? খুব মানে একদম মানে 200 মাইলস বেগে চলবেন আপনি, তাহলে আপনাকে শুদ্ধতা হতে হবে। যত আপনার হৃদয় শুদ্ধ হবে, তত আপনি বেশি শক্তি পাবেন, এনার্জি পাবেন, উৎসাহ পাবেন আপনি এগিয়ে যাওয়ার জন্য। কোন শক্তি আপনাকে প্রভাবিত করতে পারবে না, কলির কোন শক্তি আপনাকে প্রভাবিত করতে পারবে না। সেজন্য প্রভুপাদ পিউরিটি ইজ দ্য ফোর্স, শুদ্ধতাই হচ্ছে গতি। কারণ এই শুদ্ধতার মাধ্যমে কৃষ্ণ আকৃষ্ট হন আমাদের প্রতি। কেন? কৃষ্ণ হচ্ছেন বিশুদ্ধ সত্যগুণ, কৃষ্ণ হচ্ছেন বিশুদ্ধ সত্যগুণী। তাই আমরা যদি বিশুদ্ধ সত্যে না অধিষ্ঠিত হই, তাহলে ভগবান আকৃষ্ট হবে কি করে? আকৃষ্ট হবেন না। তাই পিউরিটি ইজ দ্য ফোর্স, যত আপনি পবিত্র হবেন। এই পবিত্রতার জন্য আমরা কত, যেরকম আমাদের সপ্তসতীর কথা আমরা শুনেছি, তাদের পবিত্রতার জন্য। মাতা অনুসূয়া, মাতা অনুসূয়ার নাম শুনেছেন? সতী অনুসূয়া। তার পবিত্রতার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে শুধু বাচ্চা বানিয়ে দিয়েছেন। কেন? পবিত্রতা হচ্ছে শক্তি আমাদের, বিশেষ করে নারীর কাছে আরো বেশি। নারী তো আরো পাওয়ারফুল পুরুষদের থেকে। বৈদিক যুগে নারীরা অত্যন্ত পাওয়ারফুল ছিলেন, ভগবান তাদেরকে সেই পাওয়ার দিয়েছেন। এখনো সেই পাওয়ারফুল আমরা হতে পারি যদি আমরা শুদ্ধতা আমাদের থাকে। তাহলে প্রথমটা কি হলো? ধর্মের 4টি পা: সত্য, শৌচ, দয়া। দয়া আর হচ্ছে কি? তপস্যা। এখন যদি আপনি অধর্ম না ছাড়েন, ধর্ম কি করে করবেন আপনি? যদি ধরুন আপনি জীব হিংসা করছেন, তাহলে আপনি দয়া একসঙ্গে করতে পারবেন? করতে পারবে না। আমরা বলি না যে বিবেকানন্দ নাকি বলেছেন, জীবে প্রেম সেই জন সে বিষে, কথাটা সত্য। তাহলে জীবে প্রেম করতে গেলে কি করতে হবে আমাদেরকে? সমস্ত জীবকে ভালোবাসতে হবে না? তো সমস্ত জীবকে যদি আমি ভালোবাসি, কাউকে কি আমি হত্যা করতে পারবো? তখনই জীবে প্রেম হবে। কথাটা সত্য, কিন্তু সেটাকে কার্যকরী কি করে করবো আমরা? ও না, মানুষকে ভালোবাসবো আর মুরগিগুলিকে কেটে কেটে খাবো, তাহলে জীবে প্রেম হলো? জীবে প্রেম মানে কি? যার প্রাণ আছে তাকে বলা হয় জীব। তো যত প্রাণ আছে সমস্ত জীবদেরকে আমাদের কি করতে হবে? প্রেম করতে হবে। সেই জন্য ভগবত গীতা আদি সমস্ত শাস্ত্র গ্রন্থে এই জীবের প্রতি প্রেম করতে বলা হয়েছে আমাদের। যেরকম চৈতন্য চৈতন্যদেব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, প্রতিটা জীবকে সম্মান দিবে, জানি কৃষ্ণে অধিষ্ঠান। কেন? ভগবান পরমাত্মা রূপে প্রতিটা বস্তুর মধ্যে বিরাজমান, হ্যাঁ কি নয়? গীতায় ভগবান কি বলছেন? কি কি শ্লোক বলেন? গীতা কা কোষে শিক্ষার্থী সব বলেন। হ্যাঁ, এটা ঠিক আছে। আরেকটা শ্লোক আছে আরো পার্মানেন্ট, ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সভাকে চ পণ্ডিতা সমদর্শিন।
ঠিক আছে? ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর সবাইকে সমান জ্ঞান করতে হবে। কি করে? কেননা পরমাত্মা রূপে ভগবান প্রত্যেকের হৃদয়ে বিরাজিত আছেন। তাই প্রত্যেকে হচ্ছে আদরের যোগ্য, ভালোবাসার যোগ্য, প্রেমের যোগ্য, হত্যার যোগ্য নয়। আমাদের সনাতন সংস্কৃতি কত উন্নত দেখুন আপনি। শুধু মানুষকে প্রেম নয়, ভগবানের সৃষ্টিতে প্রত্যেকটা পশু পাখি পর্যন্ত আমাদের কি করতে হবে? প্রেম করতে হবে। তাহলে আপনি বৈষ্ণব হতে পারবেন। রামানুচার্য, রামানুচার্যের নাম শুনেছেন? দক্ষিণ ভারত, হ্যাঁ দক্ষিণ ভারত। রামানুচার্য শ্রীরঙ্গম, রঙ্গনাথ, তিরুপতি বালাজি, যার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তো রামানুচার্য ওপরে তিরুপতি বালাজিকে প্রণাম করতে গিয়েছেন, দর্শন করতে গিয়েছেন। দর্শন করে আসার পরে তিনি তার ব্যাগের মধ্যে একটা দেখছেন পিঁপড়া। নিচে যখন নেমেছেন, সেই পিঁপড়াটাকে আবার সেই তিরুপতি বালাজির উপরে দিয়ে যাওয়ার জন্য আবার গেলেন। রামানুচার্য তিরুপতি পর্বতে তিনি পায়ে হেঁটে উঠতেন না। কিভাবে উঠতেন জানেন? হামাগুড়ি দিয়ে, পাটা উপরের দিকে থাকবে আর আর হাঁটু দিয়ে করে যেতেন। কেন শেষার্ধি পর্বত, ভগবান অনন্ত শেষ ওই পর্বত রূপে তিনি বিরাজিত, যার উপরে ভগবান বালাজি রয়েছেন। তাই অনন্ত শেষ তো ভগবান বলরাম, তাই তাকে কি করে পদস্পর্শ করবেন? দ্বিতীয়বার আবার গিয়েছেন। দেখুন আপনি, বিচার করে দেখুন আপনি, যে একজন কৃষ্ণ ভক্ত প্রতিটা জীবকে প্রেম করতে পারবেন। তা আপনি যদি আধ্যাত্মিক জীবনে যদি এইভাবে দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে কিন্তু আপনি ভক্ত হতে, সেই জন্য এই শ্লোকে বলা হয়েছে বহুনাং জন্ম নামন্তে, বহু বহু জন্ম আমার অতিক্রম হয়ে যাবে। একটা নীতি যদি আপনি ফলো না করেন, গেল। একটা নীতি ফলো, প্রত্যেকটা ফলো করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ভগবানকে আমরা পেতে পারি। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রবদ্ধন্তে, জ্ঞানবান হতে হবে, তত্ত্বজ্ঞান লাভ করতে হবে, আমাদের ভালো করে জানতে হবে। জেনে যদি আমরা এগুলো যদি জানি, জানলে কি লাভ হবে? দৃঢ়তা আসবে। সিদ্ধান্ত আমাদেরকে জানতে হবে। যদি আপনি বুঝতে পারছেন না, আপনাকে কোশ্চেন করতে হবে। যদি আপনার মনে সংশয় হয়, তাহলে জিজ্ঞাসা করতে হবে আপনাকে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে বলছেন যে সিদ্ধান্ত জানিয়া চিত্তে না করিও অলস, ইয়া হইতে চিত্তে জাগে সুধীর মানুষ। সিদ্ধান্ত জানিয়া চিত্তে না করি অলস, ইয়া হইতে চিত্তে জাগে সুধীর মানুষ। হয়তো যারা একটুখানি এখনো ফুললি যারা ভক্ত হননি, যারা এখনো অভ্যাস মানে পুরোপুরি শুদ্ধ হয়নি, কিন্তু এই আলোচনার পর আপনি ভাবতে শুরু করবেন, স্বাভাবিক। যদি আপনি এই নীতি ফলো না করেন, তাহলে ধর্মপথে আপনি এগোতে পারবেন না। কেন? অধর্ম আপনাকে ছাড়তেই হবে। একদিকে অধর্ম, একদিকে ধর্ম, দুটো হয় কি কখনো? দুই নৌকায় পা দিলে কি হয়? হ্যাঁ, দুই নৌকায় পা দিলে আপনি মাঝ নদীতে পড়ে যাবেন। আইদার অসুর হতে হবে, নাহলে দেবতা হতে হবে আপনাকে। আর অসুর ওই কি ছিটকে ফুটকা অসুর হলে হবে না। অসুর হতে হবে মানে যাদের অসুর হতে হবে, রাবণ, কংস, হিরণ্যকশিপু। তো এরকম হলে হয়তো ভগবান এসে আপনাকে নিজের হাতে মেরে আপনাকে উদ্ধার করবেন, তাই না? আর ছোটখাটো অসুর হলে ওইসব থাক না, এটা এমনি নিবি যাবে। তুলসী মারা নিয়ে অসুবিধা হচ্ছে কেন? নিচে নামে দিতে হবে। তো আমি যেটা বলতে পারছিলাম যে ছিটকে ফুটকে চোর ডাকাত হলে হবে না।
সে কিরকম ডাকাতি হতে হবে, বড় বড় মানে অসুর হতে হবে কিরকম, রাবণ, হিরণ্যকশিপু, কংস, ওরকম যাদের হলে তাহলে হয়তো ভগবান আসবেন, এসে নিজের হাতে হত্যা করে তাহলে উদ্ধার হয়ে যাবো। আরে সিটকে ফুটকা হলে ওইসব আসবে না। আর ভক্ত কিরকম হতে হবে আমাদেরকে, আপনি যেরকম করবেন সেরকম লাভ, এটা একটা পন্থা। যেরকম করবেন অতটুকুই লাভ, কোনো ক্ষতি নেই। আপনি একদিন একাদশী করেছেন আর করেননি, কোনো ক্ষতি নেই। ওই একদিন একাদশী করার যে ফল ওটা ফিক্সড হয়ে গেল আপনার, কোনো পাপ কর্মের দ্বারা এটা কাটা যাবে না। বুঝা গেল? আপনি হয়তো ধরুন কাউকে আপনি এই গরমকাল শীতকাল আপনি কম্বল দান করেছেন, ভালো পুণ্যকর্ম, কম্বল দান পুণ্যকর্ম। আপনি কোথায় যাবেন? স্বর্গে। স্বর্গে গেলে প্রথমে দেবতারা আপনাকে পরীক্ষা করবে, এর বর্ণনা করা হয়। স্বর্গে যাওয়ার সাথে সাথে দেবতা বলবে, আচ্ছা তুমি স্বর্গলোকে এসেছো, আচ্ছা কেন তুমি স্বর্গলোকে আসলে, এই পুণ্য কি কাজ করেছো? তখন আপনি বলবেন, তুমি জানো পান্ডুয়াতে আমি এত লোককে কম্বল দান করেছি, এত লোককে আমি যারা লেখাপড়া জানে না তাদেরকে বই বিতরণ করেছি, আমি যারা লেখাপড়া জানে ওই মেয়ের বিবাহ হয়নি আমি বিবাহ দিয়েছি টাকা খরচা খরচা করে, আর কার কি করেছো? তো এরকম করতে করতে যখন নিজের প্রশংসা নিজে করবে, সব পুণ্য কাজ শেষ। আহ যা হয়ে গেছে তোমার পুণ্য, ভাগ ভাগ এখান থেকে। তো পুণ্য কাজ আপনি ভোগ করবেন, ভক্তি নো। 16 আনা পুণ্য হলে সোজা ভগবত ধাম ডাইরেক্ট, অন্য কোনো জায়গায় আপনি যাবেন না, এই ভক্তির এটাই লাভ। তার প্রমাণ কোথায়? গীতা, গীতা 2য় অধ্যায় 40 নম্বর শ্লোক দেখে নেন। নহ বিক্রমা নাশস্তি পত্তবায় ন বিদ্যতে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। আজকে দেখি সফলের কপালে তিলক, তো বাড়িতে মনে তিলক কাটে না আমরা সবাই, হ্যাঁ তাই না? যারা তিলক কাটছে তাদেরকে বোঝা যাচ্ছে, কিন্তু আজকে যারা তিলক কাটছে তারা বোঝা যাচ্ছে আজকে নতুন তিলক কাটছে, ওখানে কাটিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তিলক কেটে আপনি এখানে হরিকথা শ্রবণ করছেন, এটা ভক্তির একটা অঙ্গ, এই বিফলে যাবে না। ভগবান আপনাকে লিখে রাখলেন, ও 27শে ডিসেম্বর 2024 ওই দিন তুমি এই কিছুক্ষণের জন্য তিলক পরেছিলে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু তুমি আবার ঘরে গিয়ে তিলক মুছে দিয়েছ। ভগবান সব খাতায় লিখে রাখবেন, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুমি ওই তিলক কেটেছ, আর তার জন্য তোমাকে আমি কিছু পার্সেন্টেজ ভক্তি দিয়ে দিলাম, যা 16 আনা পুণ্য হলে গোলক বৃন্দাবনে গিয়ে অটোমেটিক তুমি তিলক কাটবে, তাই না? না বিক্রম নাশস্তি পত্তবায় না বিদ্যতে স্বল্পম স্বল্পমস্য তায়েতে মহত ভয়াত। প্রভু নিমন্ত্রণ করেছে, আজকে এখানে আসলেন, এখন প্রসাদ খাবেন, হরিকথা শুনছেন, সব ভক্তির অঙ্গ, মানে 100% সব ভক্তি পাচ্ছেন আপনি আজকে। আর এই ভক্তি করছেন সব আপনার ব্যাংক ব্যালেন্স জমা হচ্ছে, এটা কেউ কাটতে পারবে না, আপনার ছেলে কাটতে পারবে না, মেয়ে কাটতে পারবে না, পাপ কলি কাটতে পারে না, অন্য কেউ কাটতে পারবে, কেউ কাটতে পারবে না। আজকে যা করলেন একটু পার্সেন্টেজ বাড়বে, লাল দাগ, ঠিক আছে? তো আবার 1 সপ্তাহ পরে 1 মাস পরে ভবামিত প্রভু আসবে, আবার আসবেন শুনবেন, আর একটু বাড়বে। তো এরকম ভগবানের একটা মানে মাইলস্টোন থাকে, যে আপনি কত পার্সেন্টেজ পর্যন্ত গেলে আপনি গোলক বৃন্দাবনে যাবেন, কৃষ্ণ এর প্রতিদান আপনাকে দেবেন, ছাড়বেন না আপনাকে, যেহেতু আপনি ভক্তি করেছেন। কিন্তু পুণ্য কাজ হচ্ছে এরকম, আপনি টাকা নিয়ে যান কলকাতাতে, JW মেরিয়ট, রুম ভাড়া হচ্ছে 30,000 টাকা পার নাইট। আপনি লাঞ্চ লাঞ্চ যে প্যাকেট লাঞ্চ যে আপনার নিয়ম আছে মাত্র 2,500 টাকা, ঠিক আছে? ডিনার আছে 2,000 টাকা, ঠিক আছে? টাকা জমা দেন, যাওয়ার সাথে সাথে আপনাকে স্যালুট মারবে, লোক চলে আসবে আপনার লাগেজ নেওয়ার জন্য,
লাগেজ নিয়ে আপনি ঘরে নিয়ে যাবে, নেওয়ার সাথে সাথে মানে রোম বয় চলে আসবে, রোম বয় এসে আপনার সব বেডটা সব ঠিক করে দিবে। কিছুক্ষণ পরে সে মেনু কার্ড চলে আসবে কি কি খাবার চাই, তাই না? আপনাকে আদর করে খাওয়াতে থাকবে। কতক্ষণ? যতক্ষণ টাকার মেয়াদ আছে। আর আপনার বিল মাইনাস হতে থাকবে। পরের দিন অফিস থেকে নোটিশ আসবে, আপনার মেসেজ আসবে, প্লিজ আপনি আপনার অ্যাকাউন্টে টাকা তাড়াতাড়ি ঢুকান। বলছেন আপনি, না টাকা তো আমি দিয়েছি, হবে হবে না, টাকা নোটিশ আসবে আপনার, আপনি তাড়াতাড়ি বিল পেমেন্ট করুন ইমিডিয়েটলি। আজ না করবেন না তো সিকিউরিটি আসবে, আপনার ব্যাগ ট্যাগ নেবে, ঘরে আপনার পকেটে আর কি কি আছে দেখবে, নিয়ে যা যা মূল্য যতটুকু সব নিয়ে ঘরে বের বের একই নয়। পুণ্য কাজটা হচ্ছে সেরকম। ভক্তিটা কি? পুণ্য কাজ কি? দু রকমের পুণ্য কাজ আছে, একটা তো জেনারেল নীতি, আরেকটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুণ্য কাজ। সর্বশ্রেষ্ঠ পুণ্য কাজ হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়ে যা কিছু আপনি করবেন। এখন এখন কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটাও পুণ্য কাজ, কিন্তু এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুণ্য কাজ। কেউ আপনার খেতে পাচ্ছে না, তাকে আপনি নিজে চাল ডাল দিলেন, চাল ডাল না দিয়ে আপনি কৃষ্ণ প্রসাদ রান্না করে আপনি খেতে দিলেন, সর্বশ্রেষ্ঠ পুণ্য কাজ। ওইটা ওই স্বর্গলোকে যাওয়ার পুণ্য কাজ আপনার হবে না। এগুলি সব লেখা আছে আমাদের বই। কিন্তু আর বাকি কৃষ্ণ ভক্তি ছাড়া, কৃষ্ণ ভক্তিটা পুণ্য কাজের সর্বশ্রেষ্ঠ পুণ্য কাজ এই জন্য বলা হয়েছে না, এই কাজের মাধ্যমে আপনি ভগবত ধাম ফিরে যাবেন, সোজা ভগবানের কাছে চলে যাবেন। সেই জন্য কর্ম, অকর্ম আর বিকর্ম এগুলি জানতে হবে আমাদের। গীতায় ভগবান এগুলি ক্লিয়ার করেছেন। কর্ম, সব কর্ম কি ধর্ম? কিছু কিছু লোক আছে না বলে কর্মই হচ্ছে ধর্ম। সেই মাঝে মাঝে মুদি দোকানদার লিখে রাখে, খরিদ্দার হচ্ছে আমার ভগবান, তার সেবা করা হচ্ছে আমার ধর্ম। লিখে না, লিখে না? ডাক্তারবাবুরা লিখে থাকে, রোগী হচ্ছে আমার ভগবান, তার সেবা করা হচ্ছে আমার ধর্ম। আচ্ছা, ডাকাত বলছে ওই বাড়িতে ছিনতাই করা ওটা হচ্ছে আমার ধর্ম। তো সব কর্মই কি ধর্ম? সব কর্ম ধর্ম কি? তো কর্ম ধর্ম বলা যায়? কখনো না। কর্ম মানেই হচ্ছে, হ্যাঁ, তিন প্রকার, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে হচ্ছে সকাম কর্ম। সকাম কর্ম মানে যে শাস্ত্রের নির্দেশে দেবদেবীদের পূজা অর্চনা করা, কিছু পাওয়ার লালসা। আপনার কিছু পাওয়ার লালসা রয়েছে, আমরা যে না দুর্গা দেবীর মন্ত্রের মধ্যে বলি না, গান করি না, ধনম দেহি যশো দেহি, হে মা তোমার পূজা করছি, তুমি আমাকে দাও, ধন দাও, যশ দাও, জন দাও, রূপম দেহি, রূপম দেহি, জনম দেহি, পুত্রম দেহি, বিদ্যাম দেহি, দাও দাও দাও। কিন্তু বৈষ্ণবেরা কি বলছে? না না না, ন ধনম, ন জনম, ন সুন্দরীম, ন কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানীশ্বরে। কেন? না বৈষ্ণবেরা খুব চালাক, কি যেজন কৃষ্ণ বড় সে বড় চতুর। বলছি বেকার এই অনিত্য বস্তু কেন নিব? ধন নিয়ে কদিন রাখবো আমি, রূপ নিয়ে কদিন রাখবো, কিছুদিন পরে তো গাল মুছে যাবে, হ্যাঁ কি নয়? তো এই রূপ নিয়ে কেউ, এই জগতে কেউ রূপবান সারা জীবন থাকতে পারবে? তো রূপ নিয়ে কি হবে? সেই জন্য আমাদের বাংলাতে আর ছোটবেলা থেকে আমরা একটা মানে মায়েরা বলতেন, জাতের মেয়ে, এখন আছে এটা? এখন আর নেই সব। কারণ আমরা প্রচার করছি, তো আমি 32 বছর ধরে প্রচার করছি, কংগ্রিগেশন প্রচার। প্রভু আমার ছেলের জন্য একটা মেয়ে দেখেন না। আমি আগেই বলি, জাতের মেয়ে নিবেন না এমনি বাহ্যিক সৌন্দর্যের লোক নিবেন? না প্রভু দুটোই দরকার।
কি মুশকিল, দেখতে হতে হবে সুন্দর, এক ক্লাস, যাতে সবাই বলে তোমার বৌমাটা না। আবার কি হতে হবে, লেখাপড়াও ফার্স্ট ক্লাস, চাকরি দীক্ষা ইত্যাদি ইত্যাদি। হয় নাকি কখনো এসব? আপনি দেখবেন যাদের রূপ আছে তাদের গুণ নেই, যাদের গুণ আছে তাদের রূপ নেই। এই রূপে গুণে একমাত্র মা পার্বতী পাচ্ছে, মা সীতা, মা পার্বতী। তো তাদের জন্য যদি তপস্যা করা হয় তাহলে যদি হতে পারে কেউ। এখন তো কেউ তপস্যাই করছে না, সবাই তপস্যা করছে হোয়াটসঅ্যাপ ফেসবুকে। সারাদিন ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায়, চলছে কিনা? তাহলে কি করে তারা মাতা সীতা তারা গুণ লাভ করবে? আর এখন তো জন্মই হচ্ছে না আমাদের ঠিক মতো, হচ্ছে কি? হচ্ছেই না। ভগবান রেখেছেন একদিন জন্ম হবে, আর আমরা জন্ম করেছি আরেকদিন। জন্মাষ্টমী দিন সব ডাক্তার বা কবিরাজের প্রচুর লাভ নার্সিংহোমের, কারণ আজকে আমার বাচ্চার জন্ম হলে ভালো। হচ্ছে না? তাহলে কি করে আপনি পাবেন সঠিক জ্ঞান তাদের কাছ থেকে? পাবেন না। এইসব চলছে সমাজ। কেন? শাস্ত্রগ্রন্থ আমরা পড়ি না, ভগবানের উপর আমাদের ভরসা নেই, সব আমাদের নিজেদের উপর সব ভরসা। আমরা মাতবরি করি ভগবানের উপরে, আমরা নিজেরা সই ঘুরাই, সেই জন্য প্রবলেম। আমরা এটা চিন্তা করি না, যখন আমরা মাতৃগর্ভে থাকি কে আমাদের লালন পালন করছে? মাতৃগর্ভে থাকি কে খাওয়াচ্ছে আমাদেরকে? আমরা খাওয়াচ্ছি? সব ভগবান কত সিস্টেম করে রেখেছেন, বাচ্চা কিভাবে সেখান থেকে পুষ্টিপ্রাপ্ত হয়ে তারা 10 মাস 10 দিনে সে অটোমেটিক ভগবান ঢুকিয়েছেন ভিতরে, আর বের করে কার দায়িত্ব? আর ডাক্তারবাবু একটা বলে দিবে যে নারী বুড়ি জড়িয়ে গিয়েছে। আরে নারী বুড়ি জড়িয়ে যে সন্তান জন্মগ্রহণ করে তাহলে বুঝতে হবে সে হচ্ছে ব্রাহ্মণ। ভগবান কখনো কারো অমঙ্গল কোনোদিন করে কি? কোনোদিন নয়। ভগবান যা করেন মঙ্গলের জন্য। তা তিনি যখন পেটে গর্ভে ঢুকিয়েছেন, তিনি সেখান থেকে বের করার দায়িত্ব তার। এই গত কয়েক বছর হলো লোক সব নার্সিং হোমে গিয়ে কেটে বের করে, কেন জন্য? ও ডাক্তার ভজে গিয়ে। আগেরকার দিনে এসব ছিল না। ভগবানের প্রতি লোক ভরসা নেই। কেন ভরসা নেই? গীতা ভাগবত পড়ে না। যেহেতু গীতা ভাগবত পড়ে না সেজন্য ভয় করে দেয়। কারণ জন্ম মৃত্যু বিবাহ কার হাতে? কারো হাতে আছে কি? ওই ম্যাট্রিমনি না কি আছে, যতই আপনি দেখেন না কোনো কাজ হবে না। ওইটা আমাদের কাজ তো এইসব নিয়ে বাবা। এত আমাদের মেয়ে, আপনি জানেন কত আমার মেয়ে আছে? আমার অনেক মেয়ে, কি বলছেন আপনি? তাদের বিয়ের জন্য কত চিন্তা করতে হয় আমাকে। সমস্যা এই জগৎ। কেন লোক এই ভগবানের প্রতি ভরসা নেই, হারিয়ে ফেলেছে? কেন হারিয়ে ফেলেছে? তাদের নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির জন্য। আসরিক ভাব আমাদের মধ্যে, যারা আসরিক ভাব তারা ভগবানের প্রতি ভরসা করে না, যারা দৈব ভাব তারা ভগবানের প্রতি ভরসা করে। দেখুন দেবতারা যখন বিপদ হবে কার কাছে যায়? সোজা দেখুন ব্রহ্মার কাছে, আর মাঝে মাঝে ডাইরেক্টলি ভগবান কাছে চলে যায়। আর নাহলে ব্রহ্মাজির কাছে, ব্রহ্মা সবাইকে নিয়ে কার কাছে যায়? কোনো ওইসব মানে কবিরাজ টবিরাজ ওইসব জায়গায় দেখে না, জ্যোতিষীকে দেখে না, কি হলো দেখো না, এইসব আসরিক বৃত্তি। আর অসুররা যখন বিপদে পড়ে কারো কাছে যায় না, ওরা নিজেরাই মারপিট করে মরবে। দেখেন আপনি। সেই জন্য আমরা দেবতা হব না অসুর হব? বলুন এখানে যারা যারা আছেন, শিওর কে? সবাই সবাই রাজি না। দুহাত তুলুন তো, কারা কারা দেবতা হতে চান? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই শ্লোকে আমি ভিতরে ঢুকিনি এখনো, শুধু বাইরে দিয়ে আমি আলোচনা করছি, শুধু আপনাদের বোঝানোর জন্য যে যে বহু বহু জন্ম অতিক্রম করার পরেই কোন একজন মানব এই ভগবান কৃষ্ণই যে সবকিছুর মূল সেটা বুঝতে পারে, বহু বহু জন্ম অতিক্রম করার পর। তার মানে কি সবাই বৈষ্ণব হবে না। কে বৈষ্ণব হবে?
যারা ভাগ্যবান ভাগ্যবতী। কেননা সাধুসঙ্গ কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য কোনো বস্তু নাই। সংসারকে জয় করতে চান আপনি, এই মায়াময় সংসার থেকে উদ্ধার পেতে চান, তাহলে সাধুসঙ্গ ব্যতিরেকে আর অন্য কোনো পদ্ধতি নেই। তাহলে কে সাধুসঙ্গ করার বাসনা করবে? সুকৃতির পূর্ব সঞ্চিতা, যার পূর্বজন্মের সুকৃতি সঞ্চিত হয়েছে, সেই এই সাধুসঙ্গ করার চিন্তা করবে, বাসনা করবে। ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তা আপনারা যে এই যে হরিকথা শুনতে এসছেন, এইখানে যে ক্লাস হচ্ছে নিয়মিত ভাবে গীতা পাঠচক্র, এই যে প্রতিদিন আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন বসে আপনারা কৃষ্ণ কথা শুনছেন, এই আপনাদের ইচ্ছায় হচ্ছে না। কার ইচ্ছাতে হচ্ছে? এই ভগবানের ইচ্ছাতে হচ্ছে। কৃষ্ণ আপনার হৃদয়ে বসে আছেন, তিনি পরমাত্মা রূপে, তিনি পরমাত্মা রূপে আপনাকে অনুপ্রেরণা দিচ্ছেন, আর অনুপ্রেরণা দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। চলো যাই, আমরা এখানে কৃষ্ণ কথা শুনে আছি, সেই জন্য আপনি শুনছেন। তার মানে কৃষ্ণের কৃপা আপনার প্রতি লেগে গেছে। যারা পাঠচক্র প্রোগ্রামে যোগদান করছেন, যারা গীতা ভাগবত পড়ছেন, তারা অত্যন্ত ভাগ্যশালী। কিন্তু কলিযুগ খুব খতরনাক যুগ, আমাদেরকে বঞ্চিত করবে কলি। নানা রকম উদার কীর্তির লোক এসে মনে হয় যেমন সে আমার কত হিতাকাঙ্ক্ষী। এরকম এক মা এক বাচ্চাকে নিয়ে যাচ্ছেন স্কুলে, আমাদের এক কৃষ্ণ ভক্ত মা, কলকাতাতে বাসে করে নিয়ে যাচ্ছেন, 3-4 জন বয়স্ক লোকেই বলছেন, বলছি এরকম করছেন কেন? তোমার তোমার দিকে তাকিয়ে এরকম করছে। কেন? আরে তোমরা নিরামিষ খাচ্ছ, খাও, এই বাচ্চারা কি দোষ করেছে? হ্যাঁ, তাকেও তোমরা এরকম টিকি পরিয়ে দিলে, তাকে এরকম তিলক পরিয়ে গলায় মালা পরিয়ে দিলে, তোমরা খাচ্ছ, খাও। তখন মা বল, যেজন কৃষ্ণ বলে সে বলো, বলে একটা কথা বলবো? বলে বলুন। আচ্ছা, এই ছেলেটা আমার না আপনার? বলে তোমার। আচ্ছা, এর আমি মা না আপনি আমার, এর মা আপনারা? বলে তুমি মা। বলে মায়ের দরদ বেশি না পড়শির দরদ বেশি? কোনটা? কার দরদ বেশি? মায়ের দরদ কেউ করতে পারবে? ওই ব্যক্তিরা একদম চুপ হয়ে গেছে। বলে আপনারা কি ইসকনের ভক্ত? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক, হরে কৃষ্ণ। মনে হচ্ছে যেন কোনো হিতাকাঙ্ক্ষী না, হ্যাঁ কি না? কিন্তু তারা যেহেতু শাস্ত্রগ্রন্থ জানে না, তাদের সেই উপলব্ধি নেই। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলুন তো কোন বয়সে বাচ্চা ভক্তি করা উচিত? লোকেরা কি বলে? যখন বয়স হয়ে যাবে, যখন চোখে আর দেখতে পাবো না তখন গীতা পড়বে, যখন কানে শুনতে পাবে না তখন হরিনাম করে। বয়সকালে কি হয়? চোখে দেখতে পাবো? আরে আমার বয়স এখন 51 হয়েছে, চশমা খুলে দিলে পড়তেই পারি না। আরে 51, মাত্র 52 বছর বয়স হয়েছে, আর 70-60 বছর কি অবস্থা হয়? লোকেরা কি বলবে? তা আমাদের মায়াপুরের ঘটনা, স্বরূপগঞ্জে একটা বাচ্চা ছেলে ওখানে আমাদের ছাত্র সমাজের ক্লাসে আসতেন। তো প্রতিদিন মা মা ভক্ত, দাদু ভক্ত না, দাদু দিদা ভক্ত না, কিন্তু মা খুব ভালো ভক্ত। তাই ওই ছাত্রদের বাচ্চাদের শেখানোর জন্য ছোটবেলা আমাদের ওই ছাত্র সমাজে এসে নিয়ে আসতেন। তো সব বাচ্চারা জব করছে, ভক্তরা, ও বলছে আমি জব করবো, ওকে জব মালা দিয়ে। তো জব করতে করতে ঘরে গিয়েছে, ঘরে বলছে আরে তুই জব করছিস এই বয়সে? রাখ, এইবার বয়স এরকম জব করার বয়স নাকি? তো দাদুর রাগে মানে ভয় দেখিয়েছে, পরের দিন মালা নিয়ে আসেনি। তো প্রভু জিজ্ঞাসা করছে তো মালা কোথায়? বলে না দাদু আমাকে তো এরকম বললো। এই বয়সে নাকি? আমাদের মতো যখন বয়স হবে তখন হরিনাম করবি, এখন কেন? তো প্রভু কি করছেন, আরেকটা মালা দিয়েছেন, ধর এটা নে। দাদু বকবে, বলে না এটা তোমার জন্য নয়,
তুমি গিয়ে এটা দাদুকে দেবে। দাদু যখন বলবে তোমার কিরে আবার, না দাদু আমার জন্য না, তুমি কালকে বলেছিলে না তোমার বয়স হয়ে গেছে, তোমার জন্য নিয়েছি। তো বাচ্চারা চলে গিয়েছে, চলে গিয়ে দেখছে গলে মালা, কিরে আবার মালা নিয়েছি, না না দাদু এটা আমার জন্য নয়। বলে কার জন্য? বলে তুমি কালকে বলেছিলে না তোমার মতো বয়স হলো হরিনাম করতে, তোমার তো বয়স হয়ে গেছে, তা তুমি এবার হরিনাম করো, আমি করবো না। ওরে বাবা, ভাগ ভাগ এখান থেকে, যা উল্টে যাও। লোকেরা এটা জানে না যে হরিনাম কখন করে, গীতা ভাগবত কখন করে, যখন লোক মরতে যাবে না, মরো মরো অবস্থা, আয় 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 গীতা নিয়ে আয়, বুকে দে গীতাটা, এরকম হয় না? আমি যেতে চাই। আর কখন গীতা পড়ে? শ্রাদ্ধ বাড়িতে, মরে গেলে এসে শ্রাদ্ধ বাড়িতে এসে গীতা লোকে পড়বে। আর হরিনাম কখন করে? যখন কাঁধে করে নিয়ে যায়, বল হরি বল হরি বল হরি, তখন কি আমি শুনতে পারবো? তাই কখন হরিনাম করা উচিত? কখন? যখন আমি বলতে শিখেছি তখন থেকে হরিনাম করা উচিত। সেজন্য প্রহ্লাদ মহারাজ, ছোট্ট 5 বছরের শিশু, সে কি বলছেন? কৌমারং আচরত প্রাজ্ঞ ধর্মান ভগবতান ইহ। কৌমার বয়স অর্থাৎ 5 বছর যে বয়স হয়ে যাবে তখন থেকেই আমাদেরকে শিক্ষা দীক্ষা সব দিতে হবে। আর এটা চাণক্য পণ্ডিতের কথা। লালয়েত পঞ্চবর্ষানি, বাচ্চাদেরকে কত বছর পর্যন্ত লালন পালন করো? 5 বছর। 10 বর্ষানি তু তারয়েত, পরবর্তী 10 বছর কি করতে হবে? তাকে তাড়না করতে হবে, তাকে শিখাতে হবে। পিতা মাতাকে তার কাছে সিংহের মতো হতে হবে, টিচারকে তার কাছে সিংহের মতো হতে হবে। ঠিক আছে? ওই মোবাইল দিয়ে খাওয়ানো ওইসব বেশি দিন চলবে না, তাকে শিখাতে হবে। যদি না শিখায় চলবে না। যেই 15 বছর বয়স হয়ে যাবে তারপরে আর ডান্ডা চলবে না, লাঠি দিয়ে শিখাবেন চলবে না। প্রাপ্ত 16 বর্ষে পুত্র মিত্রবৎ আচরেন, যেই 16 বছর হয়ে যাবে, 16 বছর পূর্ণ হয়ে যাবে ছেলে মেয়ের, তখন আর ডান্ডা মারলে কি করতে হবে? বাচ্চাদের সঙ্গে বন্ধু হয়ে যান। কেন? ওই বছরে ওই বয়সে বাচ্চারা বন্ধু খুঁজে। তাই জন্য মা বাবাকে কি করতে হবে? তার সঙ্গে বন্ধু হয়ে যেতে হবে, টিচারকেও তার সঙ্গে বন্ধু হয়ে যেতে হবে, তা নাহলে কিছু শেখাতে পারবো? এই যে 15 বছর, 10 থেকে মানে 5 থেকে পরবর্তী 10, এইটাই হচ্ছে তার শিক্ষার বয়স। এই সময় আমি তাকে যেরকম শেখাবেন সেই রকমই শিখবে। যেরকম কাঁচা মাটি আপনি পাকিয়ে দলিয়ে আপনি যেরকম খুশি সেরকম রূপদান করতে পারেন, থালা তৈরি করতে পারেন, কলসি তৈরি করতে পারেন, ঝক তৈরি করতে পারেন, মানে কি থালা তৈরি করতে পারেন, কিন্তু মাটি যখন শুকিয়ে যাবে তখন যদি কিছু করতে যান ভেঙে পড়বে। তার মানে এই 15 বছর বয়স পর্যন্ত, 16 বছর বয়স পর্যন্ত একদম সিরিয়াসলি তাদেরকে শেখাতে হবে। আর এখন সেই বয়সটাই সবচেয়ে খতরনাক। কিন্তু এখন কোথায়? আবার মনে আছে, সন্ধ্যা যেই যে হবে ঘরে আসতে হবে, না আসলে ঘরের দরজা বন্ধ। যে 8টা 8:30 বাজবে ঘুমাও, যেই ভোর 3:30 4টে ওঠো, পড়তে বস এখন। কেন? ভোরবেলা পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেন এই সময় জ্ঞান অর্জন করার সবচেয়ে সুন্দর সুযোগ ব্রহ্ম মুহূর্ত। আর এখন তার উল্টো, বাচ্চারা রাত জেগে পড়াশোনা করে আর ভোরবেলা সব ঘুমায়। আর রাত জেগে যে কি পড়াশোনা করছে ভগবান জানে, মা তো, আর বাচ্চা ছেলে তো মোবাইলে কি করছে ভগবান জানে। সেই জন্য আর এখন সেই জ্ঞানী গুণী ব্যক্তি সমাজে দেখা যাচ্ছে না। বিচার করে দেখুন আপনি, সেই ধর্মকে বাদ দিয়ে আপনি মহান হতে চান, সেগুলো বালি। সেই জন্য আমাদের কবিরা গান লিখেছেন, ধর্মে মহান হলে তুমি কর্মে মহান হবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হলে তুমি
কর্মে মহান হবে। তাই গীতা ভাগবতকে বাদ দিয়ে কোনোদিন সম্ভব নয়। সেই জন্য নেতাজি সবসময় মহাভারত নিয়ে বগলে ঘুরে বেড়াতেন। মহাত্মা গান্ধী কার বগলে কি ছিল? গীতা। কারা কারা নিয়মিত গীতা পড়েন হাত তোলেন দেখি। হাত তোলার সাহস নেই কেন? ভালো ভালো, এটা ভালো, সরলতা ভালো যে আপনি যদি স্বীকার করছেন যে আমি পড়ি না সাধুর কাছে, এটা কিন্তু খুব ভালো। আপনি প্রগতি লাভ করতে পারেন, কেননা ওই যে ধর্মের একটা গুণ কি, ধর্মের একটা বাকি সত্যবাদী হওয়া। আপনি যা আপনি তা, আর সাধুর কাছে সেটা যদি প্রকট করেন সাধুর কৃপা দৃষ্টি পাবেন আপনি। ভগবান আপনাকে প্রার্থনা করবে আপনার জন্য, হে প্রভু এর ঠিক সময় নেই, প্লিজ আপনি একটু টেক কেয়ার করুন, একে সময় দেন। কিন্তু সাধুর কাছে লুকাবে না, হাত তুলছেন, কে কে পড়েন হাত তুলছেন, কে কে পড়েন না তাও হাত তুলছেন। না হলে ভালো, এটা বাংলা। সেই জন্য প্লিজ ভগবত গীতা নিয়মিত ভাবে অধ্যয়ন করুন, নিয়মিত ভাবে। আপনার পাঠ্যসূচির মধ্যে, আপনার ডেলি শিডিউলের মধ্যে একটা টাইম রাখা উচিত, কেননা ভগবান আমাদেরকে টাইম শিডিউল করে দিয়ে পাঠিয়েছেন 24 আওয়ার্স। 24 আওয়ার্স মানে 8 8 8, 3 8 24। এক 8 হচ্ছে সংসারের জন্য, এক 8 হচ্ছে আমার নিজের জন্য, আর এক 8 হচ্ছে ভগবানের জন্য। বুঝা গেল? সেই জন্য সংসারের জন্য 1 8, সেই জন্য গভর্নমেন্টের রুলস অনুসারে আপনাকে 8 ঘন্টা পরিশ্রম করতে হবে, হ্যাঁ কি না? 8 ঘন্টা রুলস। তো সংসারের জন্য 8 ঘন্টা, নিজের জন্য 8 ঘন্টা, 6 ঘন্টা ঘুম, আর 2 ঘন্টা খাওয়া দাওয়া কাপড় কাচা যা যা কিছু আছে সব, প্রভুজিরা দাড়ি সেভ করাটারে যা কিছু আছে, আর মাতাজিরা যা যা আছেন সব, 8 ঘন্টা। আর বাকি 8 ঘন্টা ভগবানের জন্য। 4 ঘন্টা ঘুম থেকে উঠে আর 4 ঘন্টা ঘুমানোর আগে। আর সারা জগৎ কিন্তু এইভাবেই চলছে। সরকারও কিন্তু দেখুন 10টা 5টা, তাই না? 10টায় জয়েন করতে হবে, 4টা ছুটি, 11টায় জয়েন করে 5টা ছুটি, 8 ঘন্টা পরিশ্রম। কিন্তু আমরা কি করছি? নিজেরটা ঠিক রেখেছি, পরিবারেরটা ঠিক রেখেছি, তাই না? পরিবারের জন্য খাটছি, পরিশ্রম করছি, আর আমরা নিজের জন্য করছি। কাকে আমরা সময় দিচ্ছি না? ভগবানের 8 ঘন্টা সব আমরা দুই দিকে ভাগ করে নিয়েছি, কিছুটা সংসারের জন্য, কিছুটা নিজের জন্য। 6 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা ঘুমাবো, তার 2 ঘন্টা একা নিয়ে নিয়েছি। প্রজল্প গল্প গুজব করার জন্য আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে? মোবাইল মোবাইল ইউটিউব দেখার জন্য সময় নিয়ে নিয়েছি, অনেক কিছু। কাজের জন্য 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা 13 ঘন্টা। এখন ছেলেমেয়েরা যে লেখাপড়া করে আইটি সেক্টরে যায়, 12 ঘন্টা খাটাবে, আর 12 ঘন্টা খাটাবো ওর নাক ডেকে ঘুমাবে শুধু, আর কোনো কাজ নেই। আমরা দেখছি আমার অনেক ছেলে মেয়ে আছে যারা আইটি সেক্টরে কাজ করে, তাদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা। কেন? 8 ঘন্টার বেশি পরিশ্রম করতে পারবেন না আপনি। যদি পরিশ্রম করতে যান, শরীর আপনি নিতে পারবেন না। যেই শরীর নিতে পারবে না, তখন নানা রকম রোগ ব্যাধি আপনার মধ্যে সৃষ্টি হবে। কেন? আমি মানুষ, আমি যন্ত্র নই, রোবট নই। যেহেতু আমি মানুষ, আমি বেঁচে আছি আত্মা আছে বলে, আর আত্মা আছেন সচ্চিৎ আনন্দময়। আমি আনন্দ পেতে চাই, ওই কাজের মাধ্যমে আনন্দ পেতে পারি না আমি। তার জন্য এন্টারটেনমেন্ট মূলক ব্যবস্থা রয়েছে, সরকার করেছেন ব্যবস্থা। যাও মন্দারমণি, তাই না? সি বিচ সাজিয়ে দিয়েছেন, ওখানে স্নান করো, বেড়াও। কেন? এন্টারটেনমেন্ট, হ্যাঁ কি নয়? কেন এগুলো করেছেন? আমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য, কারণ দরকার আছে। কিন্তু ভক্তরা যায় কোথায়? মায়াপুর, বৃন্দাবন। আর ভক্তরা কোথায় যায়? খাবে আর আর ভক্তরা যাবে কোথায়? মায়াপুর গিয়ে এনজয় করবে। যেমন গীতা মেলা চলছে এখানে, যে গীতা মেলা হচ্ছে, গীতা দেখা হচ্ছে, আবার যে ভালো ভালো প্রসাদও চলছে। কোনো চিন্তা নেই, কৃষ্ণ ভক্তিতে হারানোর কিছু নেই, কৃষ্ণ ভক্তিতে হারানোর কিছু নেই, বরং কয়েক গুণ বেশি আপনি পাবেন। আরে বাইরের লোক কি এনজয় করছে? ওই তো সেই সেই গন্ধ এনজয় করছে সকালবেলা ঘুম থেকে উঠে। আর ভক্তরা সুন্দর ধূপ কাঠি ইত্যাদি এনজয় করছে, হ্যাঁ কি না?
বাইরের লোক যতই কসমেটিক গায়ের মধ্যে গন্ধ বেরোবে, দেখবেন আপনি। আর ভক্তরা কৃষ্ণ প্রসাদ সেবা করছে, তাদের গায়ের মধ্যে সুগন্ধ বেরোবে, কসমেটিক না মাখলে বেরোবে। আর দুর্গাপূজা গেল তো গেল, আবার 1 বছর পরে আসবে। কালী পূজা গেল তো গেল, আর ভক্তদের উৎসব আর উৎসব। কি আর কি উৎসব নেই আপনি বলুন তো? কে এনজয় বেশি করছে? ভক্তরা এনজয় বেশি করছে। মায়াপুরে প্রোগ্রামে আর প্রোগ্রাম, কত প্রোগ্রামে যাবেন আপনি? লোকে বেড়ানোর জন্য একবারই সময় পায়, আর মায়াপুরে কত প্রোগ্রাম চলছে। আসো, কত প্রোগ্রাম করবে তুমি? তাহলে কে এনজয় করছে দেখুন, আপনি বিচার করুন। শেষ করে দেবো? তাহলে বিচার করে দেখুন, কৃষ্ণ ভক্তি হচ্ছে আনন্দদায়ক। তবে এই শ্লোক অনুসারে সবাই কৃষ্ণ ভক্তি করতে পারবে না। যার কপাল ফুটু সে করতে পারবে না। যে ভাগ্যবান ভাগ্যবতী তারাই ভগবানকে ভক্তি করতে পারবে। কারা? হাজার হাজার কোটির মধ্যে গুটি। চৈতন্য চৈতন্যতে বলছেন দেখুন, এই ব্রহ্মাণ্ড ভরি অসংখ্য জীবজন, 84 লক্ষ জনিতে ক্রয় ভ্রমণ। তার মধ্যে স্থাবর আর জঙ্গম দুটো ভাগ। জঙ্গম জীব আর স্থাবর জীব। স্থাবর জীব তারা চলাফেরা করতে পারে না, জঙ্গম জীব যারা চলাফেরা করতে পারে। জঙ্গল জীবের মধ্যে আবার মনুষ্য হচ্ছে অল্পতর, তাই না? মানুষ হচ্ছে মাত্র 4 লক্ষ রকম, আরে পাখি হচ্ছে 10 লক্ষ রকমের পাখি, পশু হচ্ছে 30 লক্ষ রকমের পশু আছে, কৃমিকীট 11 লক্ষ, তাই না? কৃমিকীট 11 লক্ষ আছে, মানুষ 14 লক্ষানি। আবার মানুষের মধ্যে আবার ভাগ আছে, কেউ বেদ মানে, কেউ বেদ মানে না। আবার যারা বেদ মানে তাদের মধ্যে আবার ভাগ আছে, নানা মুনির, কর্মী, জ্ঞানী, যোগী, আবার ভক্ত। ভক্তদের মধ্যে আবার ভাগ আছে, কনিষ্ঠ, মধ্যম, আবার উত্তম, তাই না? তো এই দেখুন কোথা থেকে আমরা এসেছি। সেজন্য বলা হয়েছে কোটি ভক্তদের মধ্যে কেউ কর্মী, কেউ জ্ঞানী, কেউ যোগী, কেউ ভক্ত। কোটি কর্মীর মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, মানে সকাম কর্মী যারা দেবদেবের উপাসনা করছে তাদের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে দুর্লভ এক মুক্ত শ্রেষ্ঠ, যারা মুক্তি লাভ করে। 5 প্রকার মুক্তি রয়েছে, 4 প্রকার মুক্তি কামনা করে। এরকম 4 প্রকার মুক্তি যারা কামনা করে তাদের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা। তাহলে কৃষ্ণ ভক্তি কত দুর্লভ আপনি দেখুন। সেই জন্য গীতা এখানে ভগবান বলছেন এই অধ্যায়ে, আগে 3 নম্বর শ্লোকে বলেছেন, মনুষ্যানাম সহস্রেষু কচ্চিৎ যততি সিদ্ধয়ে। হাজার হাজার মানুষের মধ্যে কচ্চিৎ একজন এই সিদ্ধি লাভ করার জন্য চেষ্টা করে। আর যারা সিদ্ধি লাভ করার চেষ্টা করে তাদের মধ্যে কচ্চিৎ কেউ কেউ আমাকে জানার চেষ্টা করে। ভগবানকে জানার জন্য সবাই সুযোগ পাবে না। তাই আপনারা যারা গীতা পড়ছেন, গীতা বুঝার চেষ্টা করছেন, ভক্তি করার চেষ্টা করছেন, হরিনাম করার চেষ্টা করছেন, অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী আপনারা। আর মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর নাম। তাই এখানে যারা এই নামের আন্দোলনে যারা যোগদান করছেন তারা মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, তারা মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে রেখেছেন, তার রেজাল্ট আছেন আপনি। তাই আপনি কেউ সাধারণ নন, আপনার সব অসাধারণ। এই আপনার পাণ্ডুয়াতে কত হাজার লোক আছে, তাই না? কয়েক হাজার, কটা লোক আছেন এখানে? মাত্র কয়েক লক্ষ লোক না? তার মধ্যে কয়টা লোক এখানে আছেন আপনি? কত পার্সেন্ট? পার্সেন্টের মধ্যে পড়ি? তাহলে তাহলে আপনি কি সাধারণ? বাস এগিয়ে চলুন সামনে। ওই কাঁকড়া দেখছেন? কাঁকড়া দেখেছেন? খেয়েছেন? কাঁকড়া যখন ধরা হয় ঢাকনা লাগে না। হ্যাঁ, ঢাকনা লাগে না। ছোটবেলায় আমি অনেক কাঁকড়া ধরেছি, ভক্ত তো হয়েছি কয়েকদিন আগে। তো কাঁকড়াতে একটা কি, কাঁকড়ার ঢাকনা লাগে না। একটা কাঁকড়া যখন টপকে যেতে চায়, একটা কাঁকড়া কি করবে? সেজন্য বিদেশে যখন কাঁকড়া চালান করে ঢাকনা লাগাতে হয় না, কাঁকড়া সব শান্ত থাকবে। যে কাঁকড়া একটা টপকা দেবে, একটা কাঁকড়া ঠ্যাং ধরে টেনে নেবে। কলিযুগটা হচ্ছে এরকম, ঠিক আছে?
তা আপনি কলিযুগের জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করছেন, হরিনাম করছেন, গীতা বলছেন, ও কাকপ্রাসাদিক ব্যক্তিরা আপনাকে নানা রকম প্রলোভন দেখাবে, বলবে, তাই নামানোর চেষ্টা করবে, পাল্লায় পড়বেন না প্লিজ। এগিয়ে চলুন, গীতা ভাগবত পড়ুন, ভগবত গীতা কি বলছে সেটাকে দেখুন। গীতা আপনার সমস্ত প্রশ্নের উত্তর, আপনার যা রয়েছে প্রশ্ন তার সব উত্তর গীতাতে পাবেন আপনি। শুধু নিয়মিত ভাবে পড়ুন, এর মধ্যে সব পাবেন। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মোর গুরুজনী, আমি যেন সেই কাজ। এটা কার কথা? এটা কোনো কবির কথা নয়, কবিরা বানিয়েছে গীতা থেকে নিয়ে। গীতার 17 অধ্যায় যান আপনি, 14 নম্বর শ্লোকে যান, এই সেম কথা বর্ণনা করা রয়েছে। আমি জাস্ট এটা বলি শেষ করব। 17 অধ্যায় শ্রদ্ধাত্ময় বিভাগ যোগ, দেব দ্বিজ গুরুর ভাগ্য পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা শরীরম তব উচ্চতে। হ্যাঁ, এখানে এখানে বলছেন যে পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পুজো করা উচিত, প্রথম ফার্স্ট। তো ওইটাই আমরা বলি, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন আদেশ করেন যা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ। তো গুরুজন কারা? যারা শিক্ষা দিয়েছেন তারা গুরুজন, পিতামাতা গুরুজন, কাকা যেটা গুরুজন, যারা আমাদের গুরুজন, যারা আমাদেরকে শিক্ষা দেয়, ভালো শিক্ষা, খারাপ শিক্ষা না, এই ভক্তি করিস না ওরকম শিক্ষা না। ও হো, থ্যাংক ইউ, তোমরা কত ভাগ্যবান ভাগ্যবতী, এই বয়সে তোমরা ভগবানের ভজন করছো। হ্যাঁ, রাধারানীর পালা কীর্তনে বলে, যার হয় তার নয়েতে হয়, যার হয় না তার নব্বইতে। কমপক্ষে নয়েতে তোমার হয়েছে। পালা কীর্তনের গান শুনেছিলাম আমি, এখন তো পালা কীর্তনে শোনা যায় না, কারণ এই মোবাইল এসে এখন পালা কীর্তন উঠে গেছে সব। আগে তো শুনতো কমপক্ষে। হ্যাঁ, তার পয়সা না, পয়সার চেয়ে মেইন হচ্ছে এখন কেউ শুনে না, ঠিক আছে? তো ওই সব গানের মধ্যে ওনারা বলতেন, লোকে শিখাতেন, যার হয় তার নয়েতে হয়, যার হয় না তার। তাহলে কখন থেকে করা উচিত? প্রহ্লাদ মহারাজ এটা একটা আগে বলেছেন, 5 থেকে, ওরা 9 থেকে বলছেন, প্রহ্লাদ মহারাজ 5 থেকে বলেছেন। শাস্ত্র আমরা গ্রহণ করব, কিন্তু থিম একই, থিম একই, যার 5-এ হয় তার হবে, আর যার 5-এ হবে না তার 50-এও। 50 গেলে তো আপনার ভাটা শুরু হয়ে গেল না, তখন শরীরের সবকিছু উল্টো হতে শুরু করবে। আমরা হয়েছে তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে? চাইলেও অনেক কিছু করতে পারবে না। সেই জন্য প্লিজ এখনই শুভস্যম শীঘ্রম, তা ভালো জিনিস সঙ্গে সঙ্গে করতে হবে, ঠিক আছে? যেরকম রাবণ, একটা কথা বলে শেষ করছি, কথা প্রসঙ্গে চলে আসছে তাই বলছি। রাবণকে ভগবান মেরে দিয়েছেন, পড়ে গেল নিচে, লক্ষ্মণ তাড়াতাড়ি যাও রাবণের কাছে, কারণ রাবণ অত্যন্ত বিদ্বান ব্রাহ্মণ, ঠিক আছে? কারণ ওর বাবা ছিল বিশর্বা মহারাজ, মহর্ষি বিশর্বা, পুলস্ত বংশের জন্ম বিশর্ব মহারাজের, বেদজ্ঞ পণ্ডিত ছিলেন, তারই সন্তান। আর ছোটবেলায় তো বেদ পাঠ শিখিয়েছেন না, মামার পাল্লায় পড়ে গেল, সব মামার পাল্লায় গেল। কংস মামার পাল্লায় পড়ে, কংস কার পাল্লায় গেল? কংস নিজের পাল্লায়। শোক দুর্যোধন মামার পাল্লায় পড়ে গেল। তো গিয়েছেন, বলছে কার কাছে পাঠাচ্ছ? মা সীতার যে অপমান করলো তুমি, তার কাছে, দুষ্টুর কাছে আমাকে পাঠাচ্ছ? আরে না না, যাও যাও, তুমি পাবে। ভাই বলছে, কি বলছে, পিতৃতুল্য ভাই, সাক্ষাৎ ভগবান রাবণের কাছে গিয়েছেন, রাবণ এটা তুই আমাকে জ্ঞান দিবি, জ্ঞান দে। রাবণ মুখ ঘুরে নিয়েছে, তুই আমাকে জ্ঞান দিবি না, দুষ্ট কথাকার, হ্যাঁ পাপি ধরা দাও, তুই আমাকে জ্ঞান দিবি? ভাই বললো বলতে তোমার কাছে আসলাম, চলে গেছে। রামচন্দ্র বলছে, কি জ্ঞান নিয়ে আসলে? বলছে না, ওর কাছে ও জ্ঞান দিবা? যাওয়ার সাথে তো মুখ ঘুরিয়ে নিয়েছে। কিভাবে গিয়েছিলে তুমি? কেন? হ্যাঁ রাবণ জ্ঞান দে। এভাবে কি জ্ঞান দেওয়া যায় নাকি? ভগবত গীতা কি বলছে, ভগবান জ্ঞান দেওয়ার বার্তা কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। জ্ঞান নিতে গেলে এরকম যেতে হবে।
আবার যাও। কি বলছে, তারপরে আবার গিয়েছেন। ও রাবণ, তুমি তো বিসর্বানন্দন, তোমার পিতৃপুরুষ মহান জ্ঞানী, তুমি ছোটবেলায় অনেক কিছু জ্ঞান অর্জন করেছো, আমি শুনেছি, তুমি অত্যন্ত মহান, দয়া করে আমাকে জ্ঞান উপদেশ দাও। তো রাবণ আবার ঘুরে তাকিয়েছেন, তাকে বলছেন, লক্ষ্মণ, আমার সময় নেই, এখনই আমি দেহত্যাগ করব, তাই কয়েকটা তিনটি জিনিস তোমাকে বলে যাচ্ছি, ভালো করেছো, যদি তুমি পালন করতে পারো তোমার জীবন সফল হবে। নাম্বার ওয়ান, যখন তোমার জীবনে ভালো করার সুযোগ আসবে, কাল বলবে কাল করব, সেটা কখনো করবে না, তাহলে আমার মতো গতি হবে। মানে আমার পাওয়ার ছিল, আমি চেয়েছিলাম স্বর্গ পর্যন্ত কি বানাবো, শুরু করে দিয়েছিলাম, কিন্তু সীতা এসে মাঝখানে তার পাল্লায় পরে কি আমার সর্বনাশ হয়ে গেল। কাল করবো করে আর পড়া হলো না। তাই যখন তোমার কাছে ভালো জিনিস করার সুযোগ আসবে, কাল করব বলে রেখে দিও না, কখন করবে, এক্ষুনি। দুই, মনে রাখো, যদি তোমার কাছে কখনো খারাপ চিন্তা আসে, আজ নয়, কখন করব, কাল। কাল যখন আসবে, না না আজ নয়, কখন, কাল। এভাবে শুধু টলেই যাবে, কখনো করবে না। যদি করো তাহলে আমার মতো অবস্থা হয়ে যাবে। চললাম। এবার বুঝে নি, সেদিন থেকে এই কথাটা এসছে, শুভস্যম শীঘ্রম। আর কাল মানে কাল, খারাপ জিনিসটা কবে, কাল, খারাপ জিনিসটা কবে, কাল, কাল। আর ভালো জিনিসটা কবে, এখনই, আজ না, এখনই। কেন, কেন, জীবনের তো ঠিক নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম